আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনারা অবশ্যই টাইটেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে একটা টিপস দেখাবো যে আমরা অনেকেই ফাইবারে কাজ করি, যে ফাইবার থেকে আমরা কিভাবে ফাইবারের গিগগুলোকে এসইও করব। আহ, আপনারা অবশ্যই অনেকেই জানেন, অনেকেই জানেন না যে ফাইবারের গিগগুলো কিভাবে এসইও করতে হয়। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের অ্যাডোব ফটোশপের মধ্যে। ঠিক আছে, আমি আগে থেকে নিয়ে আসছি আমার যে গিগটা দিয়ে আপনাদেরকে দেখাবো ওইটা। যে এখানে কি করবেন, প্রথমে তো ফাইলের মধ্যে ঢুকবেন, তারপরে ওইখান থেকে আপনারা যারা ফটোশপ কাজ জানেন, যাদের আছে অ্যাডোব ফটোশপ, তারা অবশ্যই এটা জানেন কিভাবে আনতে হয়। তা আমি আর আজকে এখন এটা দেখাচ্ছি না। তা আমি কি করলাম, প্রথমত চলে গেলাম ফাইল। ফাইল থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার দেখতে পারবেন যে ইনফো ফাইল ইনফোর মধ্যে ক্লিক করবেন। দেখেন, ফাইল ইনফোর মধ্যে ক্লিক করার পরে নতুন একটা ট্যাব আসলো। এখান থেকে লেখা আছে ডকুমেন্ট টাইটেল, অথর। ঠিক আছে, তারপরে দিয়া অথর টাইটেল, তারপরে ডিসক্রিপশন। এগুলা এগুলা একটা একটা করে আপনারা পূরণ করতে হবে। তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনারা বললেই বুঝতে পারবেন এগুলা কাজগুলা কিভাবে করতে হয়। তারপর কি করবেন আপনারা, এই যে আমি চলে যাচ্ছি, আমি যেই জায়গায় লিখে রাখছি সবগুলো আপনারা কি করবেন, টাইটেলগুলা, তা অথর, তারপর ডিসক্রিপশন, কিওয়ার্ড, সবগুলো আপনারা কি করবেন, এগুলা একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন। ঠিক আছে, আমি যতটুকু লিখে রাখছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন নোটপ্যাড, এই যে নোটপ্যাডের মধ্যে আমি অনেকগুলো লিখে রাখছি। ঠিক আছে, দেখতে পারতেছেন আপনার উপরে আমার টাইটেল, তারপর দিই ইউজার নেম, তারপরে ডিসক্রিপশন। এটা প্রথম আমি কি করব, আমি চলে যাচ্ছি আমার যেই টাইটেলটা দিছিলাম আমার ইয়েতে কি বলে, আমার গিগের মধ্যে ওই টাইটেলটা দেখেন, আই উইল ডু অর্গানিক ইউটিউব প্রমোশন। ঠিক আছে, আপনারা যেটা আপনাদের দিয়েছেন আপনারা ওইটার মধ্যে যাবেন। ঠিক আছে, আমি কি করলাম, এখানে এনে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম। অথরের মধ্যে কি করবেন আপনারা, অথরের মধ্যে কি করবেন, আপনাদের যে ইউজার নামটা আছে ফাইবারের যে ইউজার নেমটা আছে ওইটা দিবেন। তা আমি কি করতেছি, যে আমি আমার আইডি থেকে এই ইউজারটা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনারা অনেক ভিডিওতে হয়তো অনেকে বলতেছে, মুখে বলতেছে, আর ওইভাবে কাজগুলা দেখিয়ে দিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আপনারা কাজগুলা করবেন। ঠিক আছে, তারপর কি করলাম, অথরের মধ্যে গেলাম। দেখেন, অথর টাইটেল, দেখেন অথর টাইটেল। এই যে দেখেন, এখানে একটা টাইটেল দিবেন আপনারা। যেমন আমি দিতে পারি ইউটিউব প্রমোশন, তারপরে অর্গানিক ইউটিউব প্রমোশন দিতে পারি, এমন কিছু একটা দিবেন। ঠিক আছে, যাতে এখানে একটা টাইটেল হয়। আমি কি করলাম, আমি এই টাইটেল দিই, অর্গানিক ইউটিউব প্রমোশন, এটা দিয়ে দিই। ঠিক আছে, আপনারা সুন্দর করে নেবেন যাতে ভুল না হয়, কারণ এটা ভুল হয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের এই ইস্যুটা হবে না। তো সুন্দর করে একটু সময় নিয়ে করবেন যাতে কাজগুলা করতে সুবিধা হয়। ঠিক আছে, অনেকে অনেক সিস্টেমে করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার একটু ভিন্ন সিস্টেমে, যেগুলোতে কাজ করলে আপনারা সহজেই এসইও আসবে। এই যে এখানে, তারপর কি করবেন, যে আমি দেখেন, সরি, আমি আপনাদেরকে আমি একটা টাইটেল দিই। ঠিক আছে, আমি যেই অথর ইয়েতে আমি ওই যে টাইটেলটা দিচ্ছি ওইটা না দিয়ে আমি অন্য একটা টাইটেল দিয়ে দিই। যেমন কপি, আমাদের যে প্রোফাইলের নিচে দিয়ে যেটা থাকে। ঠিক আছে, আমি ওই টাইটেলটা এখানে দেবো। তা আপনারা অবশ্যই এটাই দিবেন, এটা দিলে এসইও ভালো হবে। ঠিক আছে, আমি আর এটা দিলাম না। দেখেন, আমি যে এটা দিয়ে দিলাম, এসইও প্রফেশনাল, এসইও মিডিয়া মার্কেট অ্যান্ড গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, আপনারা এটা দিবেন। ঠিক আছে, অথার টাইটেল খেয়াল রাখবেন যে অথার টাইটেলের মধ্যে কোনটা দিবেন। প্রোফাইলের নিচে দিয়ে যে আপনারা একটা টাইটেল দেন ওই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর কি করব, তারপর আমি আমার যেই ডিসক্রিপশানটা নিয়ে আসব। দেখেন, আমার ডিসক্রিপশন আমি লিখে রাখছি নোটপ্যাডের মধ্যে। আপনারা অবশ্যই এভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, আজকে আপনাদেরকে দুইভাবে দেখাবো কিভাবে আপনারা এসইও করবেন। ঠিক আছে, তারপর কি করবে, ডিসক্রিপশনের মধ্যে আসার পর ফ্রেশ করে দিবেন। দেখেন, আমারটা বসে গেছে, আমারটা শব্দে বসে গেছে। ঠিক আছে, আপনারা এইভাবে আপনাদের ডিসক্রিপশনটা নিয়ে আসবেন। তারপর দেখেন রিঙ্গিং, মানে আহ, দেখেন স্টার, এখানে স্টার প্রত্যেকটার মধ্যে আপনি দুইটা করে ক্লিক করবেন। দুইটার মধ্যে ক্লিক করবেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে 5 স্টার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কি করবেন, সবগুলো একটা একটা করে দিয়ে দিবেন। আপনার দিকে এভাবে দিবেন, তারপর লেখা আছে ডিসক্রিপশন, ওয়েটিং, কিওয়ার্ড, এগুলো একটা একটা করে দিবেন। এগুলো দিলে আপনাদের এসইও গুলো হবে কিভাবে, তারপর আমি আপনাদের একটার পর একটা দেখাচ্ছি। দেখেন, এই যে এখানে লেখা আছে ডিসক্রিপশন, ওয়েটিং, এই যে আমার যে ইউজার নেমটা, ঠিক আছে, যে আমি ইউজার নেমটা এখানে এনে বসিয়ে দিব। ঠিক আছে, আপনারা একটা 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 করে খেয়াল করেন আমি কোনটার পরে কি করতেছি। আপনারা অবশ্যই এইভাবে করবেন। তারপরে আমি কি করলাম, তারপর দেখা যান কিওয়ার্ড আমি যেই, আপনারা বেশি বেশি দিবেন না, টাইটেলগুলো বেশি দিবেন না, আবার বেশি দিলে ভালো হবে না, কারণ আপনাদের যেই গিগটার মধ্যে যে টাইটেলগুলো দিচ্ছেন আপনারা ওই টাইটেলগুলো ব্যবহার করবেন। আমি দিলাম যে মনে করেন ইউটিউব ইউটিউব প্রমোশন, তারপরে ইউটিউব এসইও, সরি, তারপর আপনি কি করবেন, একটা কমা দিবেন, প্রত্যেকটার পিছনে একটা কমা দিবেন। তারপরে ইউটিউব এসইও কমা, তারপর স্পেস, তারপর কি করবেন ভিডিও প্রমোশন, আপনারা এভাবে সুন্দর করে দিবেন যাতে ভালো হয়। ঠিক আছে, যেভাবে আমি দিচ্ছি এইভাবে দিবেন। তারপরে প্রমোশন, তারপরে অর্গানিক প্রমোশন, ঠিক আছে, আপনারা এভাবে, যেমন আমি মনে করে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, একটা গিগের মধ্যে 5টা আমরা টাইটেল ব্যবহার করি, কিওয়ার্ড ব্যবহার করি। ঠিক আছে, তো আপনারা এইভাবে 5টা ব্যবহার করবেন, ওইগুলো দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এতটুকু দিলে যথেষ্ট। আর আমরা কি করি, অনেকে হয়তো না বুঝে অনেকগুলা আপনাদের দিয়ে দেয়, তো আপনারা বেশি দিবেন না, যেতটুকু দিচ্ছি আমি ভেবে দিবেন এতটুকুই, তাই চলবে। দেখেন, আপনারা এই যে একটু নিচের দিকে আসার পরে দেখতে পারবেন যে কপিরাইট নোটিশ। ঠিক আছে, আপনারা কপিরাইটের মধ্যে যে অথার যে আমরা আইডিটা দিছি, অথার, এই যে আইডিটা আমরা কি করলাম, কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, অথারের মধ্যে কি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। তারপর দেখেন কপি রাইট ইনফো ইউআরএল। তা আপনার এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন আমি আমার ফাইবারে ঢুকতেছি। ঠিক আছে, ফাইবার, সরি, এই দেখেন, এই যে আমার লিঙ্কটা আছে এখানে দেখতে পারতেছেন যে একটা লিঙ্ক দেখাচ্ছি। আপনারা এই লিঙ্কটা কি করবেন, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। সরি, আমি হয়তো মানে রিকোয়েস্টের মধ্যে আছে এটা, আমি একটু নিয়ে আসছি, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পারতেছেন, আমি আমার প্রোফাইলটা আমি ওপেন করলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এই দেখতে পারতেছেন উপরে একটা লিঙ্ক, এই যে লিঙ্কটা। ঠিক আছে, এই যে লিঙ্কটা কি করবেন, আপনারা কপি করবেন। কি করবেন, কপি করলে কি হবে, এই লিঙ্কটা আপনাদের এসইও হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি করলাম, কেটে দিলাম। এই যে লেখা আছে কপিরাইট ইনফো ইউআরএল, ঠিক আছে, আপনারা এটা এখানে বসিয়ে দেন। ঠিক আছে, এখানে বসিয়ে দেন। এই যে বসিয়ে দেওয়ার পরে কিন্তু দেখুন সুন্দর লিঙ্ক হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে A to Z উপর থেকে দেখতে পারতেছেন। আমরা কি করলাম, আমাদের যে ডকুমেন্ট টাইটেলটা দিলাম, অথার দিলাম, তারপর অথার টাইটেল, তারপর দিয়ে দিলাম, তারপর ডিসক্রিপশন A to Z কিন্তু আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতেছেন যে এই টাইটেল দেওয়া আছে, তারপর ডিসক্রিপশন, ওয়েটিং, তাও দিয়ে দিলাম, কিওয়ার্ড তাও দিয়ে দিলাম, তারপরে দিয়া কপিরাইট নোটিশ তাও দিয়ে দিলাম, কপিরাইট ইনফো ইউআরএল। ঠিক আছে, আপনারা এইভাবে দিবেন, দিয়ে কি করবেন, এখানে ওকে লেখা আছে, ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এতটুকু আপনাদের কাজ শেষ। আমি তারপর আবার একটু দেখেছি ওইখানে যে চলে দেখি কি আছে, ফাইল ইনফো, তো দেখেন 5 স্টার রিভিউ আছে, সবগুলো আছে, মানে আমার বোঝা গেল আমার কাজটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন আমরা কিভাবে কাজটা করছি। অবশ্যই অবশ্যই এভাবে কাজগুলো করবেন আপনারা। তো
এটা আমার মনে করেন দেখানো শেষ। তারপরে আপনাদেরকে আরো একটু অন্য সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে অন্য একটা সিস্টেমে দেখাচ্ছি, আপনারা ওই সিস্টেমে করলেও করতে পারেন। আমি চলে যাচ্ছি আমার ইয়েতে, যে ফিক্সারটার মধ্যে চলে যাচ্ছি। সরি, ডকুমেন্ট ডাউনলোড, ডাউনলোড থেকে কি করব, আমার যেই ব্যানারটা আছে ওই ব্যানারে গেলাম। এই যে আমার ব্যানারটা এখানে লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করবেন। আপনাদেরকে মানে সরাসরি দেখাচ্ছি এটা। ঠিক আছে, জেপিজি ফাইল অবশ্যই নেবেন, জেপিজি ফাইল। দেখেন, আসার পরে কি করবেন, এই যে ফাইলটা ওপেন করে রাইট বাটনে ক্লিক করার পর দেখেন একটা পেজ ওপেন হয়েছে। তারপরে লেখা আছে দেখেন প্রপার্টিজ। ঠিক আছে, প্রপার্টির মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, প্রপার্টির মধ্যে ক্লিক করলে দেখবেন নতুন একটা ট্যাব তৈরি হয়েছে, দেখতে পারতেছেন আপনারা। জেনারেল, সিকিউরিটি, ডিটেলস এগুলা আসছে। তা আপনারা টাইপ ফাইল, জেপিজি ফাইল, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আপনাদের কাজ কি করবেন, আপনারা সরাসরি একটু একটার পর একটা দেখে নেবেন। সিকিউরিটি, আপনারা সরাসরি চলে যাবেন ডিটেলস। দেখেন, ডিটেলসের মধ্যে আমি একটু আগে যে একটা মানে করছি, কি বলে আপনাদের এসইও করা হয়েছে আমার যে গিগটাকে, দেখেন সরাসরি এখানে চলে আসছে। আপনারা এখানতেও করতে পারেন, ওইখানতেও করতে পারেন। আর ফটোশপ দিয়ে করাটা বেস্ট আমি মনে করি। আপনারা যদি ফটোশপেরটা না বুঝেন এবং ফটোশপ না থাকে আপনাদের, আপনারা এভাবে করতে পারেন। ফিক্সার থেকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে যে পেজটা আসবে, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ব্যাগে গিয়ে। এই যে এখানে মনে করেন এটা আমার ব্যানারটা। ঠিক আছে, যে আমি আমার যে গিগের যে ব্যানারটা দিচ্ছি, এই ব্যানারটা, এই ব্যানারের মধ্যে রাইট বাটন, ল্যাপটপের মধ্যে রাইট বাটন যেটা থাকে ওটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, মাউসের মধ্যে রাইট বাটন যেটা থাকে ওইটা, এটার মধ্যে ক্লিক করার পর একটু করে নিচে, একবারে নিচে চলে আসবেন, প্রপার্টিজ, এটার মধ্যে ক্লিক করবেন। প্রপার্টিজের মধ্যে ক্লিক করার পর দেখতে পারতেছেন জেনারেলের পরে দেখতে পারবেন আপনারা 3 নম্বরে এসে পড়ে ডিটেলস। সরাসরি ডিটেলস চলে যান। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে আমার টাইটেল, ডিসক্রিপশন সবগুলো কিন্তু আছে, 5 স্টার সবগুলো এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা এখানে এইভাবে বসাইবেন। টাইটেলে এখানে একটা ঘর থাকবে। ঠিক আছে, এই দেখেন যে ঘরটা আসছে। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে একটা ঘর আছে, যেটি আপনারা নতুন করে হয়তো খালি থাকলে, যাদের নেই তারা এখানে একটার পর একটা বসে দিবেন। টাইটেল, সাবজেক্টের মধ্যে আপনারা দিয়ে দিবেন কি আপনাদের ডিসক্রিপশনটা সাবজেক্টের মধ্যে, ওই যে এইটার মধ্যে দিয়ে দিবেন। প্রত্যেকটার মধ্যে একটা করে 5 স্টার আছে, প্রত্যেকটা স্টারের মধ্যে 2টা করে ক্লিক করবেন। ঠিক আছে, 2টা করে ক্লিক না করলে কিন্তু 5 স্টার থাকবে না। তারপরে ট্যাগের মধ্যে ওই যে আপনাদের যেই একটা ইয়ের লিঙ্ক দিছিলেন, কি জানি বলে, টাইটেল দিছিলেন আপনারা প্রোফাইলের, মানে গিগের যে টাইটেলটা দেওয়া হয়েছিল, আই উইল ডু, যে গিগটা আর কি, ওইটাই নিয়ে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে অথার্সের মধ্যে আপনাদের ইউজার নামটা দিবেন। অথর নেম, ইউজার নেমটা দেওয়ার পরে কিন্তু এখানে কপিরাইট আপনারা দিতে পারেন। এই যে আমার ইউজার নেমটা, তারপরে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। এই যে এটা কিন্তু ভাসবে, এগুলো দেওয়ার পর এই রাইটে একটু পর দেখতে পারেন অ্যাপ্লাই দেখা যাচ্ছে, এটা ভাসবে, এটার মধ্যে দিবেন। এটার মধ্যে দেওয়ার পরে আপনারা কি করবেন, তারপর ওকে দিবেন, আপনাদের কাজটা শেষ। বন্ধুরা, আজকে আপনাদেরকে এতটুকুই দেখানোর ছিল। আমার যে আজকের এই এসইও যেই আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করে উৎসাহ করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ। আসসালামু আলাইকুম।